হ্যালো এভরিওয়ান, আমি খুরশিদ আলী। তোমরা দেখছো আমাদের ইউটিউব চ্যানেল এটিসি কেপি লার্ন, যেখানে আমরা বিশেষত মাধ্যমিক ম্যাথমেটিক্স এবং ফিজিক্যাল সায়েন্সের বিভিন্ন গাণিতিক সমস্যার সমাধানের উপরে ভিডিও আপলোড করে থাকি। সো ডিয়ার লার্নার্স, আজকে আমরা দশম শ্রেণীর ফিজিক্যাল সায়েন্স দ্বিতীয় অধ্যায় থেকে একটি গাণিতিক সমীকরণ প্রতিষ্ঠা করব, যেটি হচ্ছে বয়েল ও চার্লসের সমন্বয় সূত্র, অর্থাৎ P1 V1 বাই T1 ইকুয়াল টু P2 V2 বাই T2। তো চলো আমরা দেরি না করে শুরু করি আজকের মূল পর্ব। তো দেখো, যেহেতু আজকে আমাদের আলোচনার মূল বিষয়বস্তু বা প্রশ্নটি হচ্ছে বয়েল ও চার্লসের সূত্রের সমন্বয়ে গঠিত সমীকরণটি প্রতিষ্ঠা করো, অথবা প্রতিষ্ঠা করো P1 V1 বাই T1 ইকুয়াল টু P2 V2 বাই T2। সমীকরণে ব্যবহৃত চিহ্নগুলি কি কি নির্দেশ করে? এই প্রশ্নটিতে আমাদের ৩ বা ৪ মার্ক থাকে। আর এই প্রশ্নটি মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, কারণ এটি মাধ্যমিক 2013 এবং 15-তে এসেছে। তো দেখো, যেহেতু আমরা বয়েল ও চার্লসের সমন্বয় সূত্র এই সূত্রটি প্রতিষ্ঠা করব, তাই আমাদের জানা দরকার বয়েলের সূত্র এবং চার্লসের সূত্র। তো প্রথমেই আমরা জানার চেষ্টা করব বয়েলের সূত্রটি। তো বয়েলের সূত্রটি দেখো, আমি এখানে একটা গ্যাসের পাত্র নিচ্ছি, যে পাত্রটাতে আমাদের গ্যাস ভর্তি আছে। মানে ওই পাত্রে আমাদের সমস্ত জায়গা জুড়ে গ্যাসটা দখল করে আছে, মানে সমস্ত পাত্রের আয়তন দখল করে আছে। আর এই পাত্রে যে গ্যাসটা আছে, সেই গ্যাসটার পরিমাণটা আমরা যদি ধরে নিই n মোল অণু পরিমাণ গ্যাস, যে গ্যাসটার উষ্ণতা আমরা যদি ধরে নিই T কেলভিন, এবং চাপটা যদি ধরি P এবং আয়তনটা যদি ধরি V। এবার আমি এখানে দেখো, এই গ্যাসটার উপরে একটা আমি পিস্টন যদি যুক্ত করি, এমন হবে যদি একটা পিস্টন যুক্ত করি, যে এই পিস্টনের উপরে উপর থেকে যদি চাপ প্রয়োগ করে আমি পিস্টনটাকে যদি একটু নিচে নামাই, তাহলে কিন্তু এই জায়গাটা খালি হয়ে এই বাকি অংশে আমাদের গ্যাসটা চলে আসবে। তার মানে কি হলো, এখানে গ্যাসটার আয়তনটা কিন্তু কমলো। তাহলে আমরা বুঝতে পারছি যে চাপ এখানে আমি বাড়াইছি, আয়তনটা কমেছে। তার মানে এখানে আয়তন এবং চাপের মধ্যে সম্পর্কটা হচ্ছে ব্যস্তানুপাতিক। তাহলে বুঝতেই পারছো, এখানে যেহেতু আমরা ভি এবং পি এর মধ্যে সম্পর্কটা বললাম, তাহলে এখানে আমাদেরকে মনে রাখতে হবে যে গ্যাসের পরিমাণ এবং উষ্ণতা কিন্তু স্থির আছে। তাহলে বয়েলের সূত্রে ধ্রুবক রাশি দুটি হচ্ছে এখানে এখানে বয়েলের সূত্রে ধ্রুবক রাশি দুটি হচ্ছে গ্যাসের পরিমাণ মানে নির্দিষ্ট ভর, এবং গ্যাসের উষ্ণতা। এটা মনে রাখার উপায় হচ্ছে বয়েলের সূত্র, বয়েল মানে উষ্ণতা, তার মানে বয়েলের সূত্রে ধ্রুবক রাশিটা হচ্ছে প্রথম রাশিটা হচ্ছে উষ্ণতা এবং নির্দিষ্ট ভর। তাহলে বয়েলের সূত্রে ধ্রুবক রাশি দুটো কি কি যদি আমাদের প্রশ্ন করে, তাহলে আমরা বলবো গ্যাসের উষ্ণতা এবং গ্যাসের ভর। তো বয়েলের সূত্রটি তাহলে দাঁড়ালো কিরকম? এইরকম যে স্থির উষ্ণতায়, এই যে অপরিবর্তিত উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ গ্যাসের আয়তন চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। এটাই হলো বয়েলের সূত্র, যে সূত্রটি 1662 খ্রিস্টাব্দে বিজ্ঞানী বয়েল প্রতিষ্ঠা করেছিলেন। এবার আমরা চলে যাব চার্লসের সূত্র। তো দেখো, একই রকম ভাবে যদি আমরা একটা পাত্রে গ্যাস নিই, যে গ্যাসটার সমস্ত জায়গা বা সমস্ত আয়তন দখল করবে পাত্রের। এবার এই পাত্রটার মধ্যে যে গ্যাস আছে, সেই গ্যাসের আমরা জানি যে উষ্ণতা বাড়ালে গ্যাসের অণুগুলি চারিদিকে ছড়িয়ে পড়ার প্রবণতা দেখাবে বা ছড়িয়ে পড়বে, কারণ উষ্ণতা বাড়ালে গ্যাসের অণুগুলির গতিশক্তি বেড়ে যায়। তার মানে গ্যাসের আয়তন বেড়ে যাবে। তার মানে এখানে গ্যাসের আয়তনের সঙ্গে উষ্ণতার একটা সম্পর্ক হচ্ছে কি, সমানুপাতিক। গ্যাসের উষ্ণতা বাড়লে আয়তন বাড়বে, তাই আমরা বলতে পারি আয়তন উষ্ণতার সঙ্গে সমানুপাতিক। তার মানে গ্যাসের পরিমাণ n, উষ্ণতা T, চাপ P এবং আয়তন যদি V হয়, তাহলে আমরা সম্পর্কটা পেলাম যে V সমানুপাতিক T, যখন অবশ্যই গ্যাসের পরিমাণ এবং গ্যাসের চাপ কি আছে, স্থির আছে। তাহলে দেখো, চার্লসের সূত্রে এই দুটো রাশি হচ্ছে আমাদের ধ্রুবক। আর এটা মনে রাখার উপায় হচ্ছে, যেহেতু আমরা চার্লসের সূত্র পড়ছি, তাই চয় আকার থেকে আমরা মনে রাখবো চাপ। তাহলে চার্লসের সূত্রে চাপ তো স্থির, আর বয়েলের সূত্রে আমরা বলবো বয়েল মানে উষ্ণতা স্থির। আর গ্যাসের পরিমাণ বা নির্দিষ্ট পরিমাণ গ্যাস বা গ্যাসের ভর হচ্ছে আমাদের বয়েলের সূত্রেও ধ্রুবক, আর চার্লসের সূত্রেও আমাদের গ্যাসের পরিমাণ বা এই গ্যাসের ভরটা হচ্ছে ধ্রুবক। তাহলে আমি তোমাদেরকে আবার একবার বলে দিচ্ছি যে বয়েলের সূত্রে ধ্রুবক রাশি দুটি হচ্ছে গ্যাসের ভর এবং গ্যাসের উষ্ণতা। চার্লসের সূত্রে ধ্রুবক রাশি দুটি হচ্ছে গ্যাসের চাপ এবং গ্যাসের ভর। তো চার্লসের সূত্রটা আমরা কি পেলাম, এই ভি এবং টি এর মধ্যে সম্পর্কটা পেলাম সমানুপাতিক। কখন? স্থির চাপে এবং নির্দিষ্ট পরিমাণ গ্যাসের ক্ষেত্রে। তাহলে আমরা বলবো যে স্থির চাপে নির্দিষ্ট পরিমাণ গ্যাসের আয়তন কেলভিন উষ্ণতা বা পরম উষ্ণতার সঙ্গে কি হয়, সমানুপাতিক হয়। এটাই হচ্ছে আমাদের চার্লসের সূত্র। তাহলে আমরা বুঝতে পারলাম চার্লসের সূত্র এবং বয়েলের সূত্র আমরা জানলাম এবং বুঝলাম। এখন আমরা চলে যাব সূত্রটা কি করে প্রতিষ্ঠা করব। তো দেখো, সূত্রটা যেহেতু আমরা প্রতিষ্ঠা করব বয়েল এবং চার্লসের সূত্র, তাই আমাদের প্রথমেই ধরে নিতে হবে যে গ্যাসের পরিমাণটা হচ্ছে n মোল।
আর আমরা গ্যাসের পরিমাণটা n মোল ধরবো আর উষ্ণতা ধরে নিব আমরা T কেলভিন। আর এই T কেলভিন উষ্ণতায় গ্যাসটার চাপ ধরে নিব P এবং আয়তন ধরে নিব V। এবার আমরা কি বলবো, বয়েলের সূত্রানুসারে এখানে আমরা তখন লিখব যে বয়েলের সূত্রটা আমরা এখানে লিখব কি, যে অপরিবর্তিত উষ্ণতায় বা স্থির উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ গ্যাসের আয়তন চাপের সঙ্গে কি হয়, ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। তাহলে এখানে আমরা বলবো n, T হচ্ছে স্থির। আগেই বললাম বয়েল মানে গ্যাসের ভর, গ্যাসের উষ্ণতা স্থির, এটাকে আমরা 1 নাম্বার দিব। একই রকম ভাবে আমরা লিখব কেলভিন উষ্ণতার সাপেক্ষে চার্লসের সূত্রটা লিখব। এখানে কি লিখব, যে স্থির চাপে নির্দিষ্ট পরিমাণ গ্যাসের আয়তনটা পরম উষ্ণতার সঙ্গে সমানুপাতিক, তার মানে V সমানুপাতিক T লিখব, যখন n, P কি স্থির। এইভাবে সূত্রটা লিখে এটাকে আমরা দিব 2 নাম্বার। এবার দেখো 1 আর 2 নম্বর যদি আমরা সমীকরণ সমন্বয় করি, যেহেতু আমরা সমন্বয় করে সূত্রটাতে নিয়ে আসবো, এই সমীকরণটা প্রতিষ্ঠা করব, তাই আমরা কি করছি 1 নম্বর সমীকরণ এবং 2 নম্বর সমীকরণ আমরা সমন্বয় করে কি লিখতে পারি, দেখো বাঁদিকে V আছে দুটোতেই, তাহলে V লিখব সমানুপাতিক। এবার দেখো এখানে T এর নিচে 1, এখানে T 1 এর নিচে P, তো আমরা কি লিখতে পারি, একটা ভগ্নাংশের দাগ নিয়ে উপরে 1 উপরে T গুণ করলে আমরা পাবো T। এখানে 1 নম্বরের নিচে P, এখানে নিচে 1, মানে গুণ করলে আমরা পাবো P, তার মানে পেলাম আমরা T/P। তাহলে যখন T/P পেলাম, এখানে আমরা বলতে পারি যে T এবং P হচ্ছে উভয় পরিবর্তনশীল। ঠিক আছে, এবার দেখো আমরা যদি সমানুপাতিক চিহ্নটাকে তুলে দিই, তাহলে একটা ধ্রুবক নিতে হবে, সেটা আমরা নিলাম K। তাহলে K ইন্টু পাবো T/P, তাহলে এখানে আমরা বলে দেবো K হলো একটি আমাদের সমানুপাতিক ধ্রুবক। এখন আমি যদি এটাকে কণাকণি গুণ করি, দেখো কণাকণি গুণ করলে আমরা পাবো PV ইজ ইকুয়াল টু কি KT। তাহলে এই যে K এর মানটা আমাদের কার কার উপর নির্ভর করবে, PV এবং T এবং গ্যাসের পরিমাণের উপর, বা PV, T এবং গ্যাসের পরিমাণ এদের এককের উপর এই K এর মানটা কিন্তু আমাদের নির্ভর করবে। আর এই যে আমরা PV ইকুয়াল টু KT পেলাম, অনেক সময় আমাদের বয়েল এবং চার্লসের সমন্বয় সূত্র থেকে বলে দেয় যে PV ইকুয়াল টু KT সমীকরণটি প্রতিষ্ঠা করো, তখন আমরা এটা এভাবে প্রতিষ্ঠা করে দেখাবো। কিন্তু আমাদের যেহেতু প্রতিষ্ঠা করতে হবে P1 V1 by T1 is equal to P2 V2 by T2, তাহলে আমাদের আরেকটু এগিয়ে যেতে হবে। আমরা এখান থেকে লিখতে পারি PV by T সমান সমান আমরা লিখতে পারি K। এখন দেখো আমি যদি এখানে একটা গ্যাস নিই, যে গ্যাসটার পরিমাণটা আমি ধরে নিচ্ছি n মোল, এই n মোল অনুপরিমাণ গ্যাসটার আমি যদি উষ্ণতা T1 ধরি, এই T1 উষ্ণতায় চাপ যদি আমি P1 ধরি এবং আয়তন যদি V1 ধরি, ওই গ্যাসটাই মানে ওই n মোল অনুপরিমাণ গ্যাসটারই যদি এখন আমি চাপ, উষ্ণতা, আয়তন যদি মানে চাপ যদি পরিবর্তন করি বা উষ্ণতা পরিবর্তন করি, তো আমি ধরে নিলাম উষ্ণতা পরিবর্তন করে T2 করা হলো, আর এই T2 উষ্ণতায় চাপ পরিবর্তন হয়ে হলো আমাদের P2, এবং P2 চাপে ওই n মোল অনুপরিমাণ গ্যাসটার আমাদের আয়তনটা হলো V2। গ্যাসটা কিন্তু ওটাই আছে নির্দিষ্ট, আমি শুধু কন্ডিশনগুলো চেঞ্জ করলাম। তাহলে দেখো আমাদের PVT তে আমাদের সম্পর্কটা পেয়েছি আমরা PV/T ইকুয়াল টু PV/T ইকুয়াল টু K পেয়েছি। তাহলে এখানে P1 V1 T1 এ আমরা কি লিখতে পারি, P1 V1 by T1 ইজ ইকুয়াল টু K লিখতে পারি। আর এখানে এই কন্ডিশনে আমরা লিখতে পারি P2 V2 by T2 ইজ ইকুয়াল টু K। সুতরাং এই দুটো আমরা দেখতে পাচ্ছি দুদিকেই K আছে, তাহলে আমরা লিখতে পারি সুতরাং P1 V1 by T1 ইজ ইকুয়াল টু P2 V2 by T2। আর এটাই হলো বয়েল এবং চার্লসের সমন্বয় সূত্র। তাহলে তোমরা যদি এই সূত্রটার যদি আমরা যে মানে পরীক্ষার খাতায় যদি এই সূত্রটা এখন লিখি, তাহলে পরীক্ষার খাতায় আমরা কিভাবে লিখবো ভাষাগুলো, তাহলে তোমরা এটা স্ক্রিনশট করে নোট করে নিতে পারো। তাহলে আমরা আজকে আলোচনা করলাম বয়েল এবং চার্লসের সমন্বয় সূত্রের এই সূত্রটা আমরা প্রতিষ্ঠা করলাম বা প্রমাণ করলাম। এর পরবর্তীতে আমরা এই অধ্যায় থেকে পরবর্তী যে আমাদের গাণিতিক ক্যালকুলেশন বা গাণিতিক সমীকরণ বা সূত্রগুলো আছে সেগুলো আমরা আবার প্রতিষ্ঠা করব। সেই ভিডিওগুলো আমি খুব দ্রুত তোমাদের জন্য নিয়ে আসব। তার জন্য আমি বলবো তোমরা আমাদের সঙ্গে থাকো, অর্থাৎ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো। ততক্ষণে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে পরবর্তী নতুন ভিডিও।